ওয়েলকাম টু আলিশা স্টোরিজ বেঙ্গলি। কণ্ঠ আমার, অনুভূতি আপনাদের। এখনও যখনই আমি আমার গিটার হাতে নিই, এক পুরনো স্মৃতি মনে ভেসে ওঠে। এক স্মৃতি যা এক সময় জীবনের অংশ ছিল। আমার নাম আদিত্য, আমি একজন সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকে গিটার বাজাই, কিন্তু সবচেয়ে বিশেষ ছিল আমার বন্ধুদের সঙ্গে গড়ে ওঠা ব্যান্ডটা শুধু বন্ধুদের দল ছিল, কিন্তু একসঙ্গে আমরা স্বপ্ন দেখতাম সঙ্গীতের মাধ্যমে দুনিয়াকে আমাদের রং দেখানোর স্বপ্ন। সব কিছু যেন নিখুঁত ছিল, সব কিছু সহজ মনে হতো। তাহলে কেন আমরা আমাদের সঙ্গীত ছেড়ে দিলাম? এই প্রশ্নগুলো অনেক দিন ধরে মনে ঘুরত, কিন্তু কখনো কোনো উত্তর মেলেনি। সেই সময়ের কারণ ছিল নেশা। ছোটবেলার বন্ধুত্ব থেকে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে উঠেছিল। নেশা ছিল আমার শৈশবের সঙ্গী, আমার প্রথম ভালোবাসাও বটে। কিন্তু একদিন যখন আমরা একটু বড় হলাম, আমাদের পথ আলাদা হয়ে গেল। ও নিজের জীবনে অন্য কিছু ঠিক করেছিল, আর আমি দৌড়াচ্ছিলাম আমার সঙ্গীতের পেছনে। ওর মন ছিল অন্য কিছু করতে, আর আমি ডুবেছিলাম আমার স্বপ্নে। এরপর কবছর কেটে গেল, আমরা দুজনেই নিজের নিজের জগতে হারিয়ে গেলাম। আমি মুম্বাইতে আমার সঙ্গীত ক্যারিয়ার গড়ে তুলছিলাম, আর নিশা পড়াশোনা শেষ করে এক কর্পোরেট চাকরিতে ঢুকে পড়েছিল। একদিন জানতে পারলাম এক লোকাল মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, উৎসব যেখানে পুরোনো ব্যান্ডগুলোকে নতুন করে একত্রিত করা হচ্ছিল। নতুন ও পুরনো শিল্পীদের মিলনস্থল ছিল সেটা। আমি যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু হঠাৎ কিছু পুরনো স্মৃতির ঢেউ এসে মনটা ভিজিয়ে দিল। ঠিক সেই সময়ই নিশার নাম মনে পড়ল। কি জানি, হয়তো ও সেখানে থাকবে, হয়তো আমরা আবার একবার দেখা করতে পারবো। কেন মনে হয়েছিল আমার আমি জানি না, তবে মনে তো হয়েছিলই। মনের কোণে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু মনে মনে ওই অংশ এই সুযোগ হারাতে চাইছিল না। অবশেষে ফেস্টিভ্যালের দিন আমি যখন আমার ব্যান্ডের সঙ্গে স্টেজে উঠলাম, নিশা ওখানে ছিল। সে দাঁড়িয়েছিল হাতে এক কাপ কফি নিয়ে আমার স্টেজের ঠিক সামনে। সত্যি কি এটা ঘটছে? মানে আমি তখন বুঝতে পারিনি সত্যি কি ঘটছিল, সত্যি কি ঘটছে। আমরা দুজন আবার একে অপরের সামনে। সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ফিরে আসছিল। আমি জানতাম না কি করছি, আর নিশার মুখ ঠিক আগের মতোই ছিল। নরম আর নিরীহ। সে যখন আমার দিকে তাকালো, আমার চোখে এক লুকানো হাসি ভেসে উঠল। তারপর
দুনিয়াকে দেখিয়ে দাও, যা সত্যি মনে থেকে যায় তা কখনো কখনো পুরনো স্মৃতি থেকেও নতুন গল্প করে তোলে। হ্যালো ডিয়ার বেঙ্গলিস, কেমন আছেন আপনারা? জানি গল্প দিতে একটু লেট হয়েছে, জানেনই তো আমার শরীর একটু খারাপ ছিল। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই বলতে জানাবেন না কমেন্ট সেকশনে।